बुजुर्गाने दीन आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू उद्खुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिऊ खुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। बिरादरान इस्लाम व बुजुर्गान दीन, अल्लाह तबारक व तालार बहुत बड़ो एहसान जे आमरा आखिरी नबी ताजदारे मदीना आहमदे मुस्तफ़ा मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि साल्लामेर उम्मत, ताई बोलें सबाई सकलेई बोलें आमीन। अल्लाह तबारक ताला ताजदारे मदीना अहमदे मुस्तफ़ा मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि साल्लाम के आखिरी उम्मत करे पाठिए आखिरी नबी करे पाठिয়েছেন এবং আমাদের সৌভাগ্য যে আমরা আখরি নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখরি নবীর উম্মত। কিন্তু আখরি নবীর উম্মত তো আমরা বেটি, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন এবং আল্লাহর নবী তাজদারে মদিনা আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার ব্যক্তিরা, হে ঈমানদার গণেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলে এসো। কিন্তু ইসলামে পরিপূর্ণভাবে চলে এসো তো আমরা কিভাবে পরিপূর্ণভাবে আসব? শুধুই নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে নিলেই কি আমরা ইসলামের মধ্যে চলে এসেছি? না, তার আরও কিছু দায়িত্ব এবং কিছু পালন আছে। তাই আল্লাহর নবী বলেন, হাদিস বুখারীর হাদিস আছে, 2 নম্বর হাদিস, হজরতে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে কালাল্লাহু তাআলা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রজুলুন শাদীদুন বিয়াজি শিয়াব শাদীদুশ শাহ লা ইউরা আলাইহি আসরাফুস সাফারা ওয়ালা ইয়ারফাউ মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলান নবী ফাসনাদা রুকবাতাইহি ওয়া ওয়াজা কাফাইহি ফাগজিহি কালা মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম আনতুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসাউমা রমজান ওয়া তাহাজ্জুল বাইত আনিস্তাতা ইলাইহিস সাবিল কালা সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক শখস এলেন এবং এক ব্যক্তি এসে পড়ে বলছেন যে, ওগো আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন যে ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে? তো আল্লাহর নবী কি বলছেন যে আনতুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসাউমা রমজান ওয়া তাহাজ্জুল বাইত আনিস্তাতা ইলাইহিস সাবিল। এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সে হলো গাজিয়ে আমার উম্মতি। আর এই 5টা জিনিসের মধ্যে যে ব্যক্তির কাছে যে এই গালা পালন করবে না, আল্লাহর নবীর জুবানের কথা, আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, জুবান থেকে যেটা বাই করেছেন সেটা হাদিস। এবং আল্লাহ তাবারক তাআলা
তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি পায়গম্বরের উপরে যেটা নাজিল করেছেন সেটা হলো গাজি কি কোরআন। তাই তো আমরা আন্তকিমুস সালাত সব থেকে প্রথমে আমাদের মূল কাজ কি হলো, আল্লাহর হুকুম আল্লাহর ফরজকে মানা এবং আল্লাহ তাবারক তাআলার হুকুমকে মানা। এবং আমরা যেটা ওয়াদা করে এসেছি যে সব থেকে প্রথমে আমরা কি করব, নামাজকে কায়েম করব। তাই আল্লাহ তাবারক তাআলার যতক্ষণ পর্যন্ত আমরা হুকুমকে পালন করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলার বান্দা এবং আল্লাহ নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারব না। তাই আমরা কি আমাদেরকে কি হুকুম দিয়েছেন, আন্তকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। কোরআনের মধ্যে এক দু জায়গায় নয়, বহুত জায়গা ঘোষণা করা হয়েছে যে তোমরা নামাজকে কায়েম করো। এবারে নামাজকে আমরা কিভাবে কায়েম করব, কিভাবে পড়ব, সেগুলা আমরা যতক্ষণ পর্যন্ত ওলামার কাছে, সুলাহা বুজুর্গানে দিনের কাছে যতক্ষণ পর্যন্ত না শিখব ততক্ষণ পর্যন্ত আমরা নামাজের মর্ম জানব না। জানেন যে আল্লাহ নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাহাবিরা 2 রাকাত নামাজে বড় বড় মশলাকে হল করে নিয়েছেন, বড় বড় কাজকে সল করে নিয়েছেন। আমাদের মধ্যে সেইটা ইমানই নাই যে আমাদের নামাজ পড়লে আমাদের কাজের মধ্যে কি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তাই ঘরে পড়েন বা মসজিদে পড়েন, যেখানেই হোক নামাজ পড়া কিন্তু হলো শর্ত। এটা বলা হয় নাই যে না আপনার শত কাজ আছে এবং শত কাজ করছি আমি, কিন্তু আমি নামাজটাকে কাজা করে দিলাম, সেটা বললে হবে না। নামাজ আপনাকে যে কোনো হালাতেই থাকেন না কেন নামাজ কায়েম করতে হবে। আর যখন নামাজ কায়েম করবেন তখন আল্লাহ এবং আল্লাহর রসুলের এতাত করবেন। তাই আমার বলার কথা এইবারে নামাজ ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকা, এইটা আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে এবং আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, বারবার ঘোষণা করছেন যে হে আমার উম্মতিরা, তোমরা কি করো, নামাজকে কায়েম করো এবং মালের জাকাত দাও। মালের জাকাত কিভাবে, যে তোমার 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা চাঁদির পরিমাণ যেটি তোমার কাছে যেটি মাল যেটি আছে, তাহলে তোমাকে কি, তোমার উপরে জাকাত ওয়াজিব। চাই সোনা দানা থাকুক, চাই তোমার অন্য কোনো জিনিস, যে কোনো জিনিস যেটি অতটো পরিমাণ, যেটি সেই টাকার পরিমাণ 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা চাঁদি, তার পরিমাণ যেটি আপনার কাছে আছে, তাহলে আপনার জাকাত কিন্তু ওয়াজিব, একদম জরুরি। নাহলে সে মালের আপনাকে কাল কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। আর আল্লাহ তাবারক তাআলা কঠিন হিসাব নেবেন। क्योंकि কালাম পাকে আরেক জায়গাতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন ইয়াউমা ইজিন সানু ইউগনি উজুহুন ইয়াউমা ইজিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেই দিন এমন দিন হবে যে সেই দিনের মধ্যে আপনার ঘরের বাড়ির, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, সেই দিন কেউ কাজ আসবে না। একমাত্র কাজ কে আসবে, আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত আপনার
যতক্ষণ পর্যন্ত আপনার আমল সহি থাকবে না, যতক্ষণ পর্যন্ত নিজের আমলকে ঠিক করবেন না, যতক্ষণ পর্যন্ত নামাজকে কায়েম করবেন না, যতক্ষণ পর্যন্ত হালাল এবং হারামকে চিনবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান কি করে ঠিক হবে বলেন? আফসোসের ব্যাপার। আফসোস তো দুনিয়ার মধ্যেই, আফসোসটা যদি দুনিয়ার মধ্যে যদি না করেন, তবে কাল আখেরাতের সময় কিভাবে আফসোস করলে কিভাবে হবে চিন্তা করেন। হ্যাঁ, পুরা দিনের মধ্যে এখনো পর্যন্ত আপনার ছোট কাল থেকে নিয়ে 10 বছর বয়স থেকে নিয়ে আপনার এখন 40, 50, 60 বছরও বয়স হয়ে গেল, তাও আপনাকে যদি নামাজ পড়ার জন্য বলছি তো কি বলছেন? মৌলভী সাহেব এখনও আমার তো সময় বাকি আছে, আমার সময় বাকি আছে। 60 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত বলছেন, এখনও পর্যন্ত কি বলছেন যে আমার সময় বাকি আছে। চেষ্টা করেন। কেনে মতের কোনো সময় নাই। যতক্ষণ পর্যন্ত আপনার জান আছে ততক্ষণ পর্যন্ত খাওয়া দাওয়া এবং চলাফেরা সমস্ত কিছু হচ্ছে, কিন্তু আল্লাহর যেটা ইবাদত, যেটা আমরা ওয়াদা করে এসেছি সেটা কিন্তু হচ্ছে না। তাই কালকে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যখন আল্লাহ তাবারক তাআলা রোজ হাসরের ময়দানে যখন বিচার করবেন, তাহলে কি করে জবাব দেবেন যে 1000 বছরের একটা দিন হবে, 1000 বছরের একটা দিন হবে। আল্লাহ নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মতকে ইয়াদ করো, কুল্লু নফসিন জায়েকাতুল মত। দুনিয়ার মধ্যে যত মানুষ এবং যত রকমেরই দুনিয়াতে জানোয়ার অসব, যত রকমের পশু পাখি যারাই আছে যারা জন্ম হয়েছে, তাদেরকে কি করতে হবে? মৃত্যু হতে হবে, মৃত্যুর মজা চিখতে হবে যে মৃত্যু কী জিনিস। তাই ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকা। তারপরে কি? কালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা জাতা ইয়াউমিন ইজতালা আলাইনা রাজুলুন শাদীদুন বিয়াজিস সিয়াব। আল্লাহ তাবারক তাআলার নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এলেন এবং বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলেন যে ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী সুন্দরভাবে কিভাবে জবাব দিলেন যে আমার উম্মতি ওই, আমার উম্মতি ওয়ারাই যে কাল কিয়ামতের দিনে আমি তাদের জন্য বারগাহে ইলাহিতে আমি তাদের জন্য কি করব? দোয়া করব যে ওগো আল্লাহ, ইয়ারাই হইল যে আমার ইমানদার ব্যক্তি, যে আমার হুকুমকে এবং আমার কথাকে এবং তোমার হুকুমকে পালন করেছে, তারাই হইল যে আল্লাহ নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো আনতুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত, এমন আমরা নামাজ কায়েম করব এবং জাকাত দেব এবং কি করব? রমজান মাসের যেটা রোজা সেটা আমরা পালন করব এবং আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় মালের খরচা করব এবং আল্লাহর রাস্তাতে বেরিন যাওয়া। এই 5টা জিনিস যে ব্যক্তির কাছে থাকবে সে হলো যে কি? মমিন। আমরা মমিন ঘোষণা করি, আমরা বলি যে আমরা আল্লাহর নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত। আমাদের তো সৌভাগ্য এইটাই যে আমরা আখেরি নবীর উম্মত। তা আমাদের এটা এত বড় যে আখেরি নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে আমরা ঘোষণা করি, কিন্তু আমাদের কাজের মধ্যে কিছুই নাই। হালাল হারাম চিনি না,
আমরা নামাজ বলে কি সেটা আমরা জানি না, নামাজ কি জুম্মার দিনে পড়তে হয় সেটা পড়ছি, বাকি দিনটা গেল কোথা। তো যতক্ষণ পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব না, মালের জাকাত দেব না, যতক্ষণ পর্যন্ত আমরা মালের খরচা করব না, আল্লাহর রাস্তায় বেরোব না, এক অপরকে আমরা দাওয়াত দেব না, এক অপরকে আমরা ইসলামের ভাবে বলবো না, এবং ইসলামের চরিত্রহীন যদি আমরা করি, তাহলে কি আমরা বলতে পারবো যে আমরা আখেরি নবীর উম্মত? ভাই একটা চিন্তা করেন। কেন কালাম পাকে আল্লাহ তাবারক তাআলা বহুত জায়গায় এইরকম ঘোষণা করেছেন, এবং আমাদেরকে বলেছেন যে হে ইমানদার ব্যক্তিরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইমানের মধ্যে পরিপূর্ণভাবে চলে এসো, এবং তোমরা যদি ইমানের মধ্যে যদি না এসো, তাহলে তোমরা কি করলে? শয়তানের গোলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের, দুনিয়ার মধ্যে তোমরা শয়তানের পৈরবি করেছো, আমার পৈরবি করো নাই, এবং আল্লাহর নবী, আখরি নবীর পৈরবি করো নাই। তাই তোমরা আল্লাহর নবীর এবং আল্লাহর নবীর উম্মত হতে পারো না, এবং আল্লাহর হুকুমকে যে পালন করবে না, তাকে মুমিন কিভাবে বলা যাবে? কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যখন রোজ হাসরের ময়দানে যখন হিসাব নেবেন, এবং সূর্য মাথার কাছে হবে, জমিন তামা হয়ে যাবে, আসমানের সূর্য যখন নিজের মাথার কাছে হবে, তখন সেই তাপে আপনার মগজ গলে পায়ের মধ্যে নেমে যাবে, এবং ঘামে সরডুব্ব হয়ে যাবে। নিজের ঘামে পা থেকে নিয়ে মাথা গলা পর্যন্ত হাবুডাবু খাবেন, এবং বলবেন যে ওগো আল্লাহ, এত কষ্ট দিও না, এত কষ্ট দিও না আল্লাহ গো, ফায়সালা করে দাও গো আল্লাহ, ফায়সালা করে দাও গো আল্লাহ, ফায়সালা করে দাও গো আল্লাহ। তখন বারবার এইটাই বলবে, হায় হাতা লিমা তুআদুন, কিন্তু বাঁচানেওয়ালা কেউ নাই। তাই আমরা সেই কাল কিয়ামতের দিনে হিসাব নিকাশের জন্য আমাদের সব থেকে প্রথম নবী এবং প্রথম বাপ হজরতে আদম আলাইহিসসালামের কাছে ছুটে যাব, এবং হজরতে আদম আলাইহিসসালামকে বলবো, ওগো নবী, ওগো হজরতে আদম আলাইহিসসালাম, আপনি তো দুনিয়ার মধ্যে সব থেকে আমাদের প্রথম বাপ, তাই আপনি আমাদের জন্য কি করে দেন? আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করে দেন, যেমন আমাদিকে হিসাব নিকাশ আসান হয়ে যায়। হজরতে আদম আলাইহিসসালাম বলবেন, হে আমার বান্দারা, হে আমার সন্তানরা, আমি পারবো না, তোমরা হজরতে মূসা আলাইহিসসালামের কাছে চলে যাও। হজরতে মূসা আলাইহিসসালামের কাছে আমরা যখন ছুটে চলে যাব, হজরতে মূসা আলাইহিসসালামকে বলবো, ওগো হে হজরতে মূসা আলাইহিসসালাম, তুমি তো আল্লাহর কলিম ছিলে, আল্লাহর সাথে তোমার কথা হয়েছে, এবং আল্লাহর নবী তুমি। হজরতে মূসা আলাইহিসসালামকে আমরা বলবো, হজরতে মূসা আলাইহিসসালাম, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, এবং আমাদের গুনাহ থেকে পরিত্রাণ দিয়ে দেন, এবং আমাদের গুনাহকে যেমন আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেয়। হজরতে মূসা আলাইহিসসালাম বলবেন, হে তোমরা কি করো? তোমরা আমার কাছে হবে না, তোমরা কি করো? তোমরা হজরতে ঈসা আলাইহিসসালামের কাছে চলে যাও। আমরা হজরতে ঈসা আলাইহিসসালামের কাছে চলে আসব। হজরতে ঈসা আলাইহিসসালাম বলবেন যে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো না, কেনে আমার দোয়া করার থেকে তোমরা কি করো?
হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। তাছাড়া আর কেউ দোয়া কবুল করাই দোয়া কারো দ্বারাই কবুল হবে না। এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন না, ততক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের গুনাহ মাফ করবে না। তাই আমরা হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে পড়ে বলবো, গো আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। এবং তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, হেই উম্মতের কথা শুনে কি করবেন, বারগাহে ইলাহিতে নিজের মাথা টেকে দেবেন এবং নিজের মাথা টেকে দিয়ে বলবেন যে গো আল্লাহ তুমি আমি আখেরি নবী আমাকে বানিয়েছো, আখেরি নবী আমাকে বানিয়েছো, তাই আমার উম্মত দিকে মাফ করে দাও। আল্লাহ তাবারক তাআলা বলবেন, হে নবী মাথা উঠো, হে নবী মাথা উঠো, হে আমার হবিব মাথা উঠো, তুমি যা বলবে তাই হবে। আল্লাহর নবী মাথা উঠবার আগেই বলে দেবেন যে যাও তোমার উম্মতকে, কিছু উম্মতকে তোমার মাফ করে দিলাম, কিছু উম্মতকে তোমার মাফ করে দিলাম। তো যাদের আমল ভালো থাকবে তাদের জন্য যখন আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করবেন, কিন্তু তাদের নেক আমলের কারণে তাদেরকে কিন্তু আল্লাহ তাবারক তাআলা কিছুকে জান্নাত পাঠিয়ে দেবেন। তারপরে আবার আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাথা টেকে দেবেন। তখন দেখবেন যে এখনও তো বহুত উম্মত বাকি। দ্বিতীয়বার আল্লাহ তাবারক তাআলা বলবেন, এ হাবিব তুমি মাথা উঠাও, তোমার উম্মতকে আবার কিছু উম্মতকে মাফ করে দিলাম, আবার কিছু উম্মত জান্নাতে চলে যাবে। এরকম করতে করতে তৃতীয়বার আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমসে কম 80% নিজের উম্মতকে আল্লাহ তাবারক তাআলার আল্লাহ তাবারক তাআলার কাছে নিজের বান্দাদের গুনাহকে বকশিয়ে দেবেন এবং 80% নিজের বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেবেন। তাই বলেন আমিন। তো আল্লাহ তাবারক তাআলার নবীর আমরা যেতি হুকুমকে যেতি না পালন করি এবং আল্লাহর হুকুমকে যেতি না পালন করি এবং আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের জবান থেকে বলে গেছে সেই হুকুমকে যেতি না পালন করতে পারি, তাহলে কালকে কিয়ামতের দিনে আমাদের জন্য কিভাবে দোয়া করবে বলেন। আল্লাহ তাবারক তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেছেন কে আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকে রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িনা বিকুল্লি শাইইন আলিমা। সত্যিকারী আমাদের আখেরি নবী আমাদের জন্য পাঠিয়েছেন, সত্যিকারী আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দোয়া করবেন, সত্যিকারী আমাদের গুনাহকে বকশিয়ে দেবেন, সত্যিকারী আমরা জান্নাতে যাব। কিন্তু জান্নাতের যে কাজ সে কাজগুলা আমরা যদি না করি তো কাল আমরা কিয়ামতের দিনে আমরা কিভাবে বলতে পারবো যে ওগো আল্লাহর নবী আমরা তোমার উম্মত? একটা নিজে চিন্তা করেন। তাই একটা আমি মিসাল দিই, আপনাকে আমি লাগাইলাম কাজে লাগাইলাম, কিন্তু রাত্রে কথা বলে গেলাম যে কালকে আমার একটুকু মিস্ত্রি একটুকু কাজ আছে, এই কাজটা করে দেবেন, ঠিক আছে। এইবারে ইতি অবসরে কি হলো, আপনি আমার কাজটা করতে গেলেন না, বললেন শরীর ঠিক নাই বা
আজকে করব না, কালকে করব। তো আজকে কাজটা করব না, তো আপনি বেতন তো পাবেন। তো যেরকম কাজ না করলে বেতন না দেওয়া হয়, তো সেই রকম আমরা যদি আল্লাহর হুকুমকে এবং আল্লাহর নবীর তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবান মোবারক থেকে যেটা বার হয়েছে সেই হুকুমগালা আমরা সেই কাজটা যদি না করি, তাহলে কালকে কিয়ামতের দিনে আমাদের হাত কিন্তু খালি থাকবে। আর হাত খালি থাকাই মানে হলো যে আমল কিছু থাকবে না। আর যতক্ষণ পর্যন্ত আমল থাকবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের মাগফিরাত হবে না। মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যতক্ষণ পর্যন্ত আমাদের যেটি এক সরসু পরিমাণ যেটি আমাদের ঈমান যেটি থাকে, তাহলে আমরা কাল কিয়ামতের দিনে অবশ্যই বেঁচে যাব এবং আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাগফিরাত করিয়ে দেবে। আর আমাদের যেটি এক সরসু বরাবর যেটি ঈমান যেটি না থাকে, তাহলে কাল কিয়ামতের দিনে আমরা সমস্ত নবীর কাছে দৌড়ে বেড়াবো, সমস্ত নবীর কাছে যাব, কিন্তু কেউ মাগফিরাত করতে পারবে না এবং দৌড়িয়ে সমস্ত জায়গা থেকে পেরেশান হয়ে যাব। আবার আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসব এবং আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবেন, কিন্তু দোয়া করার সত্ত্বেও যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাহলে আমাদের গুনাহ বকশিয়ে দিবে। তাছাড়া আল্লাহ এবং আল্লাহর রসূলই জানেন। তাই আমাদের চিন্তার বিষয় যে আমাদের সময়টা যদি এইরকমই যেটি পার হয়ে যায়, আমরা যদি দুনিয়া থেকে খালি হাতে যাই, তো কাল যেটা বিশাল দিন, 1000 বছরের একটা দিন, তাই আমরা কিভাবে জবাব দেব একটা চিন্তা করেন। তাই আমি এইটাই আপনাদেরকে বলবো যে আপনারা নিজের আমলকে পাকাপোক্ত করেন এবং কাল কিয়ামতের দিনে আল্লাহর নবী যেমন বলতে পারেন যে আমার সত্যিকারই আমার উম্মত আমার হুকুমকে পালন করেছে এবং কুরআন এবং হাদিসকে মেনে চলেছে। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।